তারার একটুখানি আলো। তুই কখনো প্রেম করবি না? করবো না কেন? প্রেম করতে কার না ভালো লাগে? মনের মতন মানুষ তো পেতে হবে। আমার মনের মানুষকে সমবয়সী হলে হবে না, কমপক্ষে 8 থেকে 10 বছরের বড় হতে হবে। চোখে থাকবে চশমা, দেখলেই মনে হবে জ্ঞানী, লম্বা, আচ্ছা খুব স্বাস্থ্যবান না, আবার চিপচিপেও না। তোমাদের জন্য নতুন একজন গণিতের টিচার এসেছেন। ওনার নাম হচ্ছে অয়ন, ঢাকা থেকে এসেছেন, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, খুবই ব্রিলিয়েন্ট। চোখে চশমা, মাথায় এলোমেলো চুল, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম তেমনই। মানুষ হিসাবে আমি বাস্তবে কঠিন না, এবং ঠিক একই রকম ভাবে অঙ্কও কোনোভাবে কঠিন। আল্লাহ, আমি স্বপ্নে দেখছি নাকি বাস্তবেই আছি? তাহলে কি আমি আমার মনের মানুষ পেয়ে গেছি? স্যারও জানুক আমি স্যারকে কি পরিমাণ পছন্দ করি। আমার আর ভেঙে বলতেও হবে না, ভালো না? কে এখানে? স্যার আসলে আমরা আপনার সাথে দেখা করার জন্য আসছি। আমার সাথে? ওই যে আপনি বললেন না যে ক্লাসে যে গণিতটা বুঝাইছেন স্যার, ওই গণিতটা বুঝি নাই। ক্লাসে এত অমনোযোগী থাকলে কিভাবে বুঝবো অঙ্ক? আসো ভিতরে আসো, খাতা কলম নিয়ে আসো, বুঝাই দিচ্ছি। আমি 100% শিওর স্যারের গার্লফ্রেন্ড আছে। আমি ফোনে কথা বলতে দেখছি, মিষ্টি মিষ্টি গলায় কথা বলে, মুচকি এসে কথা বলে। এটা 100% প্রেমের সাইন। ফোনে কথা বললে প্রেম হয়ে যায়? মায়ের সাথে কথা বলতে পারে না? স্বামীর মধ্যে নেই তোরা যেমন। জি স্যার, আমার আপনার সাথে একটু দরকার আছে। দরকার? এখানে রাস্তাঘাটে কিভাবে বুঝাবো? কালকে স্কুলে পরে এসো, আমি অঙ্ক বুঝাই দিব না। না স্যার, অঙ্ক না। জরুরি কিছু? জি স্যার, অনেক জরুরি। ঠিক আছে বল। স্যার, আমি ছোটবেলা থেকে শয়ন স্বপ্নে এমন একজন ছেলেকে কল্পনা করেছি, আপনার একদম হুবহু মিল যেরকম একটা ছেলে আমি চেয়েছি। স্যার, আমি আপনাকে প্রথম যেদিনকে দেখেছি সেদিনই আমি আপনাকে ভালো। তোমার জরুরি কথা শেষ, ওই চোখটা খোলো, কালকে স্কুলে দেখাবে। স্যারকে বলছিস? হ্যাঁ। কি বললো স্যার? তার চোখে মুখে আমার জন্য একটা ভালো লাগা আছে। চল। আপনি আমাকে কতবার রিজেক্ট করবেন? কবি বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। এদিকে আসো। স্যার, আমি? হ্যাঁ হ্যাঁ, আপনি এদিকে আসেন। তুমি আমাকে ফলো করতেছো? জি স্যার। তুমি যদি এটা নিয়ে বাড়াবাড়ি করো, আমি কিন্তু তোমার বাবার কাছে যেতে বাধ্য হব। আমি এমনিতেও ডিসিশন নিয়েছি যে আমার বাবার কাছে সবকিছু খুলে বলবো যে আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি। তাড়াতাড়ি আমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করো। শিক্ষকতাটাকে স্যার আমি আসলে চাকরি হিসাবে নিই না, সেবা হিসাবে নিই। আমার চলে যায় স্যার। তোমার চলে গেলে তো হবে না, কারণ তোমার সাথে আমার মেয়ের ভবিষ্যৎ জন্য। বুঝলাম না আমার মেয়ে তরি, সে তোমাকে খুব পছন্দ করে। স্যার, আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি তরিকে নিয়ে এরকম কোনো চিন্তা ভাবনা একদমই করছি না। ওর সামনে এত ভালো একটা ফিউচার পড়ে আছে, ওর সামনে পরীক্ষা। আপনি বাবা হিসাবে এইসব ছেলে মানুষের হয়তো প্রশ্রয় দিতে পারেন, কিন্তু একজন শিক্ষক হিসাবে আমি তা পারি না। আমি জানি আপনি আমার সাথে অনেক রাগ করে আছেন। সরি স্যার। স্যার, আপনি কি কারোর সাথে এঙ্গেজ? একটা কষায় থাপ্পড় মারবো। শোনো, তোমার যে বয়স, এই বয়সে তোমার একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা। পড়াশোনা করো, স্কুলের সবাইকে দেখা দাও যে তুমি স্কুলের সবচেয়ে ভালো ছাত্র। কিন্তু আমার একটা শর্ত আছে, আমি যদি ঠিকঠাক মতন পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারি তাহলে আপনি আমার সাথে প্রেম করবেন। পড়াশোনা করো, তারপর পরটা পরে দেখা যাবে। পরে দেখা গেলে তো হবে না, আপনার আমাকে এখনই প্রমিস করতে হবে। আপনি কিন্তু আমার হাত স্পর্শ করে প্রমিস করেছেন। এখন আপনি যদি কোনো কিছু উল্টাপাল্টা করেন আমি কিন্তু মারা যাবো। এখন থেকে পাগলামি বন্ধ করে একমাত্র কাজ হতেছে পড়াশোনা করা। এখন থেকে প্রতিদিন 2 ঘন্টা আপনি আমার বাসায় এসে আমাকে পড়াবেন। না 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 না, আমি টিউশন করাতে পারবো না। আপনি আমার বাসায় এসেই পড়াবেন, আর আপনি আমাকে না পড়াতে আসেন আমি কিন্তু আবার পাগলামি শুরু করব। তার মানে E = XYZ, আবার দেয়া আছে F = 89, 94, 83। আর এই কঠিন জটিল অঙ্ক এখন আমার মাথায় ঢুকবে না। বাইরের আবহাওয়াটা কি সুন্দর, চলেন না একটু ঘুরে আসি। আমি তোমার রিকোয়েস্টে তোমাকে পড়াইতে আসছি। তুমি যদি আমার সাথে এরকম ঠাট্টাবাজলামো করতে থাকো, আমি সোজা এখান থেকে উঠে চলে যাবো, কোনোদিন পড়াইতে আসবো না। সারাক্ষণ এরকম ঠাট্টাবাজলামো করতে থাকো, তাহলে ভালো রেজাল্টটা কিভাবে হবে? আপনি আমাকে একটু একটু পছন্দ করা শুরু করে দিয়েছেন। আমি আমার রেজাল্ট নিয়ে যত না চিন্তিত, তার থেকে আপনি আমার রেজাল্ট নিয়ে বেশি চিন্তিত। শালিক বালিকা। শালিক বালিকা কি? শালিক বালিকা তুমি সারাক্ষণ শালিকের মতো তিরিং বিরিং করো।
দেখো প্রতিটা দিন আমি ঝড় বৃষ্টি রোদ যাই থাকুক, আমার যদি নিজের কাজও থাকুক, আমি আমার দিনের 2 ঘন্টা সময় বের করে তোমাকে পড়াতে আসি। তুমি কি চাও আমি কেন তোমাকে পড়াতে না আসি? সরি 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 স্যার। আচ্ছা তোমার কি লজ্জা শরম নাই? স্যার আপনি জানেনই তো আমার লজ্জা শরম একদমই নেই। স্যার আমার না খুব ভয় করছে। ভয় করছে? কিসের ভয়? কাউকে হারানোর ভয়। মানে? স্যার আমি না আসলে কোনোদিনই ভালো স্টুডেন্ট ছিলাম না স্যার। আপনি আমাকে এতদিন যা যা পড়িয়েছেন আমার কিছু মনে নেই। তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, কনফিডেন্টলি পরীক্ষা দাও, তোমার পাস হবে। কিন্তু সবার চেয়ে ভালো রেজাল্ট তো করতে পারবো না, আর সবার থেকে যদি ভালো রেজাল্ট না করি তাহলে স্যার আপনাকে পাবো না। পড়াশোনাটা যেন একদম মন দিয়ে করা হয়। জি স্যার, আমি খুব ভালো করেই জানি। এমনিতেও কয়দিন পর আমি শিক্ষকের বউ হব। কি হলো, তুমি এখনো যাও না এখানে দাঁড়ায় আছো? একদম টেনশন করবে না, যা যা প্রশ্ন আছে ঠান্ডা মাথায় বুঝে তারপর উত্তর দিই। আর একটা কথা মনে রাখবে, আমি সবসময় তোমার পাশে। না, আমি কনফিডেন্ট তুমি পাস করবা। আজকে শেষ পরীক্ষা ছিল, আপনিও তো আর পড়াতে আসবেন না। আজকে থেকে তোমার রেজাল্ট দেওয়ার দিন পর্যন্ত আমরা কথাও বলবো না, দেখা করবো না। তুমি তোমার কাছে আর কিছু চাই না আল্লাহ, তুমি আমার পরীক্ষা একটু পাস করে দাও আল্লাহ। এত ভালো রেজাল্ট, কংগ্রাচুলেশন। সারা বছর পড়াশোনা করার পরেও তার রোল নাম্বার 80-90 নিচে নামাতে পারে না, সে কিনা সবচেয়ে ভালো রেজাল্ট করেছে। স্যার অয়ন স্যার কোথায়? ওনাকে কোথাও দেখতে পাচ্ছি না। অয়ন তো চলে গেছে গত মাসে রিজাইন করে, ঢাকায় নাকি একটা ভালো কলেজে সুযোগ পেয়েছে, ওখানে চলে গেছে। বুঝতেই তো পারো শহরের ছেলে, ও কি এখানে থাকবে? স্যার আমাকে একটা কথা সবসময় বলতেন, মন থেকে চাইলে নাকি আল্লাহকেও পাওয়া যায়। সকাল থেকে সন্ধ্যা প্রতিটা দিন আমি বাস স্টপের সামনে দাঁড়িয়ে থাকতাম আপনার সাথে যেন আমার আরেকবার দেখা করে দেয়। গত 4টা বছর আমি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত একটা মানুষকে মিস করেছি, সেটা হলো তুমি। মিথ্যে কথা। আমি তো তোমাকে ফেলে আসতে চাইনি। দেখো অয়ন, আমরা তোমার মতো একজন মেধাবী শিক্ষককে এফোর্ড করতে পারবো না। সামান্য 2-1 প্রভাবশালী ব্যক্তির সহায়তায় স্কুলটা চলে। কমিটিতে একটা আলোচনা হয়েছে, আমি এখানে একা কেউ না। আমি আর 1 মাস থাকি, আর আপনাদের যদি এই 1 মাসে আমাকে বেতন দিতে কোনো ঝামেলা হয় স্যার, দিতে হবে না, আমি চালিয়ে নেবো স্যার। 1 মাস তো অনেক সময়, তোমার একদিন এখানে থাকবে না, আজই চলে যাবে। আমাকে বরণ করবে না? বিয়ার দেখতে বাজাও।